এ ছোট মিয়া এখানে এই মোটা হুজুর কিটা করে উসিল্লা আনছো তুই মোটা হুজুর মোটা হুজুর মোটা হুজুর তোমার কথায় বোঝা যায় আমি মরি যাইতাম না নি এটা মানে আসানি আর কোন আরাম যাতে বন্দি কান করলো কোকা পাই আমি তো বাচ্চা কথা বুঝি না আমার ভাইটা রেখে বন্দি করলো এই তাই বন্দি করছি এ ছোট মিয়া এখানে এই মোটা হুজুর কিটা করে ইয়া আল্লাহ রে বুঝাবি তোর বাপ রে ইয়া আল্লাহ আদব কায়দা মান মাইনা তোর এই ছোট মিয়া তুই কি মার বাপ আমার বাপ না আমরা 7 বোন 6 ভাই ও হুজুরিটা কিতা কইছে কিতা কই তুই দেখো কা আপনি ওটা ফুবু দেউকা এ ছোট মিয়া এ মোটা হুজুর ইনো কিটা করে বুঝাই না করে এই তোমরা 7 বোন 6 ভাই তোমরা যে বড় ভাই বড় যে গু রহিম দেখি তো এখনো জীবিত নেই আমার ভাই কোন যে বন্দি করে রাখছে আমার ভাই রে ভাই না রে ইয়া আল্লাহ ও যে মাত মাতে রে বা ফুরিয়ে রে বা হি দেখো যাই আচ্ছা ও হুজুর ই যে বন্দি কইরা রাখতে যে ফুরিয়ে খোট এটা মানে আসানি আর কোন আরাম যাতে বন্দি কান করলো কোকা পাই সাফাজি তার বড় ভাইয়ের কথা কইছি জয় ওই যে আমরা ফুবরগাঁওর নেহার বেটির ফুড়ি জয় কলিরে যে দর্শিল কয়েকদিন বাদে বাদেও ধরিলেন আনি জয় বাকা তাই ভাই কলি রে আমার ভাইয়ে ভালো পাইতো তাইরে বিয়া করতে আসিল আমার ভাইয়ে এই গান মান গান তুইবে তো তোমরা মানব জাতির লগে তোমরা কিতা সম্পর্ক হয় বাদে কো বন্দি হইলো কিলা হুজুর বাচ্চা হইলে বংশ বুনিয়াদ বাড়লো নে তাই তো বালা হইলো নে আমার ভাইটা রেখে বন্দি করলো এই তাই বন্দি করছি উতলে বসে রাখছি আমি আপনি করুন ইয়াল না ফুট পারবে পারে না রে ফুট পারবে والله لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون এই ওখান ফাও ধরতে কিতা আমার তো লুইলি এই স্যার মারিলেমু স্যার কইছি স্যারতে তেরা তুই আমার ধর্মের ভাই মানে ছাড়ি দে ভাই আমি মরি যাইলাম রে ভাই ও ভাই তোর ভাই দোষা করমু তোরে বুতলা বড়িয়া রাখতাম নি তোরে বড়িয়া রাখতাম নি তোরে রাখতাম নি বুতলা বড়িয়া তোর ভাই লাহান আমার ভাইরে তুই বন্ধ করে রাখি দে মারিলা আমার ছাড়ি দে ভাই আমি জায়গা যাই চুপ মরি যাই না এই তুই কি তা সয় সম্মান যাইতে না অন্য তোরে বন্ধু করতাম কোনটা করলে তো ভালো হইব কোথায় যাই মুখে হলে তো না হাসা যাইবি না যাইতে না হ্যাঁ চুপ তাই দেখে দর্শ তাই অপরাধ কিতা তাই অপরাধ কিতা করছে তাই অপরাধ আমি বট গাছের তলে বইয়া আমরা বই নাইতে খেললাম তাই বট গাছের তলে দিয়ে যায় আমারে ফাড়া মারিয়া আমার তাইরে ভাল লাগে তাই চুল আমার ভাল লাগে তাই যে সুন্দর চুল আমার তাইরে ভাল লাগে আমি তাইরে ছাড়তাম না তাই আমরা রেখ বইন তাই আমি ছাড়তাম না ভাই তো দুই ফাড়া ছাড়ি দে রে ভাই এই হুন আমার কথা হুন আমারে চলাইস না কিন্তু আমি খুব নিরাই মানুষ সবাই আমারে মানে তোমরা জাতি আরো বেশি আমারে মানে শ্রদ্ধা করে তুই কিন্তু অশ্রদ্ধা করে আমারে তুই আমারে সম্মান দিলে না আমি পারি না আমার কোনো কাম নেই ঠিক তোর বাড়ির দোষা তোর করে দেব তুই যেতেন না যেতে না আসা কথা আমি যাইবো আমার
এক শর্ত তুই মরি যা তুই মারলে আমি যাইবো কি তুই আমার বাইরে বন্দি করছ তুই মরি যা ইন্না লিল্লাহি তুই মরি যা মরি যা আল্লাহ ও আল্লাহ আমি যাইবো কি আমার শরীর চলে মরছেন লাগান চলে কসারি দিত আমি যাইবো কি ও আমার বাপ ও ছোট মিয়া মুল্লা রে ফুদি তো না আমার শরীর চলে আর ফু দিতাম না এই ফু দিতাম না ইতো জ্বলাইরাম আমি যাইবো হুজুর তুমি যাই কি আমরা ইয়া কামনাই ভুদিবা আমি যাইবো শিওর দিবে কি তো দিবে কি তো যাইবো কি আমার আচ্ছা তুই যে যাইবে কি প্রমাণ কিতা ওখানে আমারে প্রমাণ দিতা প্রমাণ এটা দে প্রমাণ আমি ও গাছের ডাল ভেঙে যাইবো কি ও গাছের ডাল ভেঙে যাইবো কি আমার শিওর তো আর জীবনে তো আইতে না আর আইলে বুতলা বুঝতে পারবো না হারাইতাম না ও ডাক মারছে চাচাজি একটু নিয়ম কানুন মানিয়া চলবা বুঝছো নি সপ্তাহ শরীর গিয়া ওই যে তাই তো নিজের হালে ঘুমাইছে না নি ঘুমটা কি তাই নিজের হালে উঠবো ডাক্তার কে চলে না একটু লম্বা ঘুম দিব ঘুমটাকে উঠি একটু খেজাইব মুড়াইব যে শরীরও বেদনা করছে তো বুঝছো নি বর যে ইয়া করছে শরীরও বেদনা করবো তা ডাক্তারও যাওয়া লাগতো না ঔষধ গুললে খাওয়া লাগতো না এমনি ভালো হইব তেল ফোটা তো দিছি মাঝে মাঝে নাকো খানো তা তেল লাগাইবা চিন্তা করবা না জিও উঠা হুজুর আপনি আমার একটা উপকারী করলা বহুত মূল্যা কবিরাজ যখন দেখাইছি আমি সেও দ্বারা কামে আইছে না ডাক্তার দেখাইও কামে আইছে না আইজ আপনি আমার পরিবর্তনে একবারে নিষ্পত্তি কইরা দিলা ই বেমারটা তো নেই ই রোগ তো নেই আর ই যেটা লোক ধরছিল এটাই তো দেখলাম আজকে একটা প্রমাণও দিয়া গেল বুঝছো নি আর যে আসলে টাইমে মসজিদও যাবে না নি জিও একটু হাতিয়ার ব্যবস্থা করিয়া লাগাইছেন জানো ইনশাআল্লাহ হ্যাঁ এটা হাতিয়া লাগবে বুঝছো না জিও জি আচ্ছা তো যাই কি উঠতেল ছোড়া আছে জি আচ্ছা দেখো সান দেবা জ্বালানা যন্ত্রণা ই কোন বিপদে বললাম পেটো বেদনা কইতে আমার মাথাও তো ধরাই লিছে এই বন্ধ কর এই মোর কি বলা বন্ধ কর আর ভাল লাগে না সিলি তোর পেটো বেদনা কইতে আল্লাহ গো কি মেনো না এই বন্ধ কর মোর কি বলা বন্ধ কর ইগানে না ছিলে আমার লাগি তো ওষুধ আনতে পারো আমি পেটের ব্যথায় মরি যাই না ও আল্লাহ গো এই কইরে যে ওষুধ আইনা দিতাম বে তুই তো ওষুধের ফল টাইম আছত বে আজ কয়দিন ধরে তোর টানা আমি ওষুধ আইনা দিলাম তারপরে তোর বেমার কমে না খালি পেটো বেদনা কি এক আদের গিলা পেটো বেদনা আমারে মারিলে কামো এইবার দিস না তোমার কথায় বোঝা যায় আমি মরি যাইতাম না নি ও আল্লাহ তুমি আমার নেও না কেন আমার আম্মা এই কোন বেটার টেনে মারে বিয়া দিলা আমার বেদনা করে রেখো এই কিতা কইলে তোর মা আমার ফোন বেটা টাইম বিয়া দিছে দিল না কেন আমেরিকা লন্ডন টাইম আমি ওখানে টাইম দিল কেন নেবে বেদনা কইতে মাথাও তা ধরাই লিছে আমার কামো কাজে যাইতাম না ওই আবার মিছা মাতস বে এই খবি মিছা মাতস করবে তোর নো ওষুধ আনিয়ে বেজান দিলাম খালি ডাক্তার দেখাই আমি যা রুজু করছিলাম তোর তোর সব শেষ এই আমি ডাক্তার নিয়ে খবি খালি কত ওষুধ আনি কমে না সেটা আমিও গেলাম না কবিতা ডাক্তার ও আল্লাহ রে বা আমি কোন যন্ত্রণা করছিল আল্লাহ কিতা কইতাম রে ভাই তুই দেখলি না কি হইছে এক বেদনা কইতে আমার মগজ ধরাই লিছে রে ভাই কতবার ওষুধ আইনা দিলাম তাই বেদনা দিলাম ওই দেখছান তুইও তো কবার আইনা দিছ কিতা কইতাম রে ভাই এখন কিতা কইতাম বেদনা যেতে বা ডাক্তার লইয়া যাইতা এই বেটা খালি যখন ডাক্তার লই আইতাম ডাক্তার থেকে তো ওষুধ আইনা দিলাম বেটা লগে তুইও দিলে দুইবার ডাক্তার লইয়া যাইতা ওষুধ আইনা দিলে যা তুই দেখছান মেজাজটা কিলা গরম করে এই তোর যন্ত্রণায় আজকে আমি 2 দিন ধরে কামও যাইলাম না কামও গেলে তবে 1000 কোটি টাকা পাইলাম নে আর কিচ্ছু আসিনি করাইতে আমারে খো ও ভাই সাহেব বাবির ভাই যে পেটো বেদনা বা ডাক্তার লইয়া যাও না লইয়া যাই ও আইছত নি আর মাত লইয়া তুই যে কইরা ডাক্তারও লইয়া দিতাম বে কত ওষুধ আনিয়া দিলাম পালা করি জিগা ওষুধ খাইছি নি এটা তো খাইছি না বেমার কিলা ভালো হইতো খালি কত ডাক্তার তেরাই মোটা হয়ে যাবে হামদা দেই তারে কইতাম আরো পুছিলে আনছো তুই মোটা হজুর
হবে নানু বা ও ভাই সাহেব তো ফালাফালি করো কেন বা বেমার এখন ছুটো আছে এখন লইয়া যাইতাই বড় হয়ে গেলে বাদে কিলা সামলাই ভাই আর মোটা ওজোর খান্দার যায় ওরে পয়সা বুঝা তেনজে বালা করে বুঝা পরে কি বড় হয়ে গেলে তো আমার কেমন কি করিব এই তুই বন্ধ করতো নি বন্ধ কর আর তোরেও কিতা কইতাম এই ডাক্তার দেখাইতে গেলে আমি কম দেখাইছি নি আচ্ছা আজকের দিনটা দেখিলাই এরপর যদি না হয় যাই মনে মোটাও জুড়ে গেছে তুমি যাইবা আমি তো নিয়ে দেখি বালা করে উঠি গেলে তারপরে তুমি যাইবা এর আগে যাইবা না এই ওগুলো খসান বন্ধ করতো মেজাজ আচ্ছা, কিন্তু পুরা ভাবি। গরম কইলার পুরা গরম কইলার পুরা গরম কইলার না যাই মনে বিকালে ও আল্লাহ আল্লাহ রে বা কোন যন্ত্রণাত পেলাম আল্লাহ 2টা দিন ধরে কোনো কাম কাজে যাইতে পারি না খালি তার চিল্লা চিল্লি গের গেরানি জ্বালায় যাইবা না বিকালে যাইবা সুস্থ হইতেই বল এই মরকি বলার কথা চিল্লাইতো না ও ভাবি, আজকে বারে নাই চিল্লাই কাল না। লইয়া যাইমু লইয়া যাইমু তোর যাইবা কোনে তো নাই তো লইয়া কইছো। যাইমু ও দেখো উলো আয় বা এখন নিয়ে যাইবি তোমরা আমারে পাগল বানাই দিবা পাগল তুই আর তোর ভাবিয়ে খারাপ কা আসসালামু আলাইকুম আপনি আমার বাতিজার উপরে হাত তুললা দিয়ে একবার বুঝিয়ে হাত তুলছেন আপনার বাতিজা জনাব আপনার বাতিজা সে সুমন সুমনরে যে একবারে মারিয়া আপনি ফলা করি ফেলাইছেন ফলা বাইছেন তোরে মারেনি কেউ খুব কাছেন না সব জনাব দেখো কা উস্তাদে যখন বাচ্চেন তোরে মারে এটা তো জানে মারার মাই মারে এটা একটা মায়ের মাই মারে শাসন করে আর আপনার বাতিজা ইয়া আল্লাহ দুনিয়া না দিল কিলা বড় মনে একদিনও শাসন করেন না অন্যরা ফটে দেনা নিজেও পড়ে না এর লেগে আজকে একটু বেশি মারছে আপনি মারতা আপনার কোন অধিকারে মারতা আপনি খাবাইরা না ফিন্দাইরা আপনি আমার বাতিজার ওলা মারতা হ্যাঁ ইয়াল্লা জনাব রাগ করবা না আমি খাবাইরাম না আমি ফিন্দাইরাম না কিন্তু আমার উপরে তো একটা দায়িত্ব আছে তারে মানুষ করতাম তারে ফোড়াইতাম আমি যদি মায়ার সময় মায়া করি না আর শাসন করার সময় শাসন করি না আমি কি তাদের মানুষ বানাইতে পারবো আপনি কুকা আপনি মানুষ বানাইবার কে আপনি নিজে মানুষের জন্য হুরতাইন তোর যে বাটা মারলা আপনি আপনার তো মানুষও আমি মনে করলাম না হ্যাঁ আমার বাতিজা মানুষ হইব কিনা ইগো আমি বুঝবো আমার বাতিজার বিষয়ে আপনিও তো মাথা গুড়ান রেখে আছে হি ও মেসাব ও তো মাথা গীতার লাগি তুমি হি? জনাব, বুঝলাম না। আপনি রাগ করা কিন্তু আমার দায়িত্ব আছে আচ্ছা আপনি কইছেন আর মারতাম না দরকার হয় আর মারতাম না কিন্তু মানুষই তো নাই ফোড়াই কে তো নাই আমার বাতিজা মানুষ হইব কিনা আমি বুঝবো আপনি আমার অতটা বুঝানি কিতা আছে 1.5 টাকার মেসাব অত লম্বা মাথা গীতার লাগি তুমি হি আজকে যদি চাকরি থেকে চাটাই করে দিলাই কালকে তুমি না থাকতা না তুমি অত অধিকার খাটাও কিতার লাগি মেসাবর গড়র মেসাব আপনি ভুল করেন আপনি এই ভুলের মাসুল হয়তো একদিন দিতে পারেন আমি বদুয়া দিতাম না আপনার কিন্তু বাচ্চান্তর যদি আপনি গড় থাকি প্রাথমিক শিক্ষা না দেন তো বাইরা মেসাবে হুজুরে মাস্টরে কেউ তারে সুশিক্ষা শিক্ষিত করতে পারতো না আসলে গড় গেলা লখম দিরা এই লখমে হয়তো একদিন আপনি পস্তাইবা আপনি কি তা আমার কিতা বুঝাইরা আপনি আমার জ্ঞান দেননি আমি কি তা বুঝি নাই না আমি কি তা গুফর খাইনি না গাছ খাই আমি তো ভাত খাইয়া মানুষ বড় আচ্ছা হইছি। ঠিক আছে আপনার বাতিজারে আর মারতাম না আর একদিন যদি আমার বাতিজার শরীরে হাত দেন তে আপনার হাত আস্তে রাখতাম না ভাঙ্গে একবারে প্যাকেট করিয়া দিলাই মু মেসা বইছেন দিকা গাছের গুটো হইছেন না আপনি দেখো কা আমি মসজিদ ইমামতি করি প্রত্যেকটা বাচ্চার বেলায় আমার একটা দায়িত্ব থাকে তারারে সুশিক্ষা শিক্ষিত করা আমি যতটুকু জ্ঞান পারি আমার জ্ঞান থাকি তারারে জ্ঞানটারে বিচরণ করা কিন্তু আমি কথা দিলাম আপনার বাতিজারে আমি আর মারতাম না জানি না কতটুকু হে সামনে দিয়ে আগুয়ে যেতে পারবো কিন্তু কোনো সময় আমার দুষার উপরে না জানো আমি দোয়া করি আল্লাহ আমরা সব হেদায়ত করতাম আল্লাহ হেদায়ত করতা নাইনি আল্লাহ আপনার আগে হেদায়ত করেন যেন আপনার তো নিজের বাচ্চা নাই এখন তার মানুষের বাচ্চা দেখলে জাল মিটাইনো নহি খালি মারামারি মেসাব দেখে কোনো কিচ্ছু করছি না নাইলেও তুইলে সিরিবা লাইলাম মনে জনাব বাচ্চা কাচ্চা দেওয়া এগু ভাগ্যর ব্যাপার আল্লাহ যারে চাইন তারে সন্তান দেন আল্লাহ যারে চাইন না তারে নিরাশা করেন সন্তান দেন না সব উপর আল্লাহর খেলা আপনি আমারে শরম দেন না যে আমি তো বাচ্চা জুড়ে আনতাম পারতাম না যদি মহান রব্বুল আলমিনে না দেন এরে ওটা মাত মাতুন না যেন আপনি বুঝছেন নি আপনি নিজে আগে হেদায়ত পরক্কা এরপরে মাঞ্চরে কইবা নিমুড়ি মেসা আর লম্বা মাতুন আপনার লাগে মাতিও আমার কিলা লাগে জনাব আসসালামু আলাইকুম
যে আপনার কোনটা দিতাম না। তোমাকে তার টাকা আছে বইয়া মারা যায় না তোমার বিয়া করে আমি ভুল করছি তোমার বিয়া করে আমি কিনা করলাম তুমি কিতা করছো না তুমি করছো না কিতা তুমি করছো না কিতা আর মান সম্মান করছো শত শত বাচ্চা তোর এই মসজিদে পড়াই আমার বাচ্চা নেই মসজিদে আমার বাচ্চা নেই আমি কি তাট করা নি আমার দোষ দোষ তো আমরা কেউই না এখানে আমারই বা কিতা করার আছে আপনারই বা কিতা করার আছে আল্লাহ যদি আমরা না দিন তো আমি কিতা করতাম চুপ চুপ আল্লাহ তাআলার উপরে দোষ দিস না আল্লাহ তাআলার উপরে দোষ দিস না আমার কোনো দোষ নাই আল্লাহ আমার উপরে খুশি আছে আল্লাহ তোর উপরে নারাজ আল্লাহ নানার তোর উপরে পড়ছে আল্লাহ দোয়াই দিলাম আপনি আমার দোষ দিন না যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর কাছে আমার একটাই চাওয়া আল্লাহ যেন আমার কুল ভরিয়া একটা হইলেও বাচ্চা দেয় কারণ আল্লাহ না দিলে আমার তো কোনো দোষ নাই আপনার কথায় খালি আমারই দোষ হইল আমার দোষ হস না আমার দোষ নেই হ্যাঁ আমার দোষ নেই আছিস না আপনি সবসময় আমার সাথে ইতা করেন না যেন কোন মা চায় না যে তার একটা বাচ্চা হোক কোন বাপে চায় না তার হে বাপ হোক মাঝে আটটা বেটা বেটা গোটাতে আজকে একটা বেটা বেজ্জত করিয়া গেল আমার বাচ্চা নেই লাগে বাচ্চার আমি কদর বুঝি না আমি তো বাচ্চার কদর বুঝি না হ্যাঁ বুঝি না নিমসি না কেউ কইতে পারি না আমি সইতাম পারি আমি তো একটা মানুষ আর কি না বুঝুক আপনি তো বুঝেন আপনি তো জানেন আল্লাহ না দিলে আমরা কিতা করার আছে আল্লাহর উপরে খালি দোষ দিবে আল্লাহর উপরে দোষ দিতে শুনে হ্যাঁ আমারও কষ্ট হয় আমার একটা বাচ্চা নাই বাইরের মানুষ কত তা করে আপনি আমার সান্ত্বনা দিতেন না দিয়ে আপনি বাইরের মানুষের লোক আমি ফেস করি বাইরের মানুষ জ্বালা তো আমার সহ্য করতে হয় তোমার নাই তো তাবিজ হবো মানুষরে আমি দেই পানি ভরা দেই তেল ভরা দেই টাকা ভরা দেই মানুষের সামনে আয় আগে আমার হুজুর টাটা ফোন নিয়ে বিয়া করছি এলাই টাটা ফোরে তাহলে এখানে টাটা পড়তো আপনার এটা কুফরির কারণেই মনে হয় আল্লাহ আমরা উপরে নারাজ আপনার এটা তাবিজ কালাম এটা বাদ দেখা আমার কিতার লাগে যেন মনে হয় ই পাফেও ধরছে ইতার লাগে মনে হয় আল্লাহ আমরা এই নেক ইচ্ছাটা পূরণ করেন না আমার কুফর মনে হয় তুই এবার কিতা করছো আমি আপনার কিছু আমি কুফুরি কালাম করি এই করি সেই করি তার লাগি আল্লাহ আমরা ওখানে নির্দয় হয়েছি আমি তো ভালো কথা বলছি আপনার কি বালা কথা হইতে নেই সামনে মাইয়া আশ্বাস মানুষে দেখবো মোল্লার করো বউয়ে খান এখানে মানুষে প্রচার করবো আরো বেশি প্রচার হইব মনে মনে খান এটা অন্যায় আমি তোরে মারবো, তুই মনে মনে খান আস্তে চপ চপ আমি পুরুষ মানুষ হইয়া মানছি আমার গলা শুনে এত গলা সামনে দিতে পারেন তুই আস্তে মাত তুই হুজুরের বউ আস্তে মাত চপ চপ আস্তে খান আল্লাহ রে আমার উপরে চোখ করিস না আল্লাহ রেখো আল্লাহ এগো বাচ্চা তো আমার যাবাই মান সম্মান দিয়ে তাদের রাখো ওখানে আল্লাহ দেখো মনে যাত কো আল্লাহ আল্লাহ করুন শুধু খাও আল্লাহ নরম হইতে সদয় তো আমরা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করো আল্লাহ ছেলে হোক মেয়ে হোক একটা বাচ্চা তো আমরা এই একটা বাচ্চা দেব তিনটে বাচ্চা আমার জামাইরে আটকুনা কইবা আল্লাহ সাহায্য করো আল্লাহ সবটা শুনবে আল্লাহ আমার বাচ্চা থেকে বাঁচাও আমিন আল্লাহ আমার ঘরে একটা বাচ্চা দেব আমি আমিন বলেছি তুই আমার কথা না দিয়ে হ্যালো আসসালামু আলাইকুম জি মতলি সাহেব জয় আজান আমি দিমইয়া জয় আমি আইছি আমার হ্যালো
হোক হুজুর ওই যে আপনারা মসজিদও নমাজ পড়ে একটা বৈঠক করলা আপনারা ফার্স্ট পঞ্চায়েতর যে মুরব্বী প্রয়োজন কমিটির আপনারা বুঝিয়া মাতলা জিও জিও খুব ভালো লাগে কিন্তু মনে দ্বারা সুট পাইলাম মনো সুট পাইলা জিয় খিতার লাগে হোক চাই ওই যে আপনারা আমার ব্যাপারে মাথানটা মাতলা না কেউ তুললা না আমি তো আশা করছিলাম অন্তত পক্ষে আপনি অন্তত আমার মাঠটা তুলবা আপনি তো বই তুললা না আপনার কোন কোন বিষয় আমার তো পুরা আমার বেতনের ব্যাপারে ওই যে 5,000 আমি এখন পর্যন্ত 5,000 রইলাম বেতনের ব্যাপারে ও দেখো কা হুজুর আপনি আমরার এলাকাত আপনারে মানুষে মোটা হুজুর নামে আপনি একটা পরিচিত হয়ে গেছে বহুদিন ধরে আপনারে খুব মায়াও করে আমরা সারা পঞ্চায়েত মানুষ আর আপনারে জেনে 5,000 টাকা বেতন দেওয়া আপনি কিন্তু কোনো বাড়ি বুঝার খামও করানি হুকাতে না আপনি ফার্স্ট বেলা ফার্স্টটা আজান দিরা 5 ওয়াক্ত নামাজ পড়াই না আর সকালে কিতা করা 4-5 কুহুরুটা লইয়া কেটকেটি করা তুদা সময় তারে পড়ায় আপনি হুকাছে ইনো কোনো বার বুঝার খাম করানি না ওই যে কিছু বাচ্চাই তো জানি পড়াই আমার ব্রেইনে যে কতখান চোট পায় আল্লাহ ছাড়া রসুল ছাড়া আমি ছাড়া কেউ হইতে পারত না আচ্ছা যাই হোক এটা আমার উপরে পড়ে আমার উপরে বর্তায় আমি পড়াই কিন্তু আপনি হোক আছেন ওরে দামি এখন আজ পর্যন্ত 1,000 টাকার উপরে এখন কাপড় লয়ে যেতে পারছি না ও যে কইলা হুজুর আপনি 1,000 টাকা দিয়ে বউরে এখন শাড়ি দিতে পারে যারা 1 লাখ টাকা রুজি করে তারাও বউরে 1,000 টাকা দিয়ে এখন শাড়ি দেন ইয়া 500 টাকা দিয়ে শাড়ি দিব আর আপনি 5,000 টাকা মাসও কামাই কই দিয়া চিন্তা করানি আপনি 1,000 টাকা দিয়ে শাড়ি দিলে এটা ই তো দেখলাম আপনি আখেরাত তোরে দুনিয়া চিন্তা করিলটা বেশি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম জনাব হইলে তো মনে শর্ট ফাইলিবা আপনারা সব হিসাব হুজুরা রেলিয়া মসজিদর ইমাম হল রেলিয়া কিন্তু কেনে আমরা যখন বেতন বাড়াইবার কথা কই আপনারা নানান তাল বাহানা দেখেন কিতা লাগি তা করেন আমরার প্রতি সদয় না কেন আপনারা খুব আছেন এই যে জানাজান নমাজ যখন পড়াইতে হয় কিন্তু আমরা রে দরকার হয় আমি কুটা দিলাম না এটা আমরা উঠে বর্তাই এলাই কইলাম বুঝছেন তারপরে যখন নতুন করে বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন খার দরকার পড়ে আমরা ইদানি কিন্তু আজান আপনারাও দেন কিন্তু দেখো কা আমরা প্রতি একটু সদাই হোক আপনারা ও দেখো কা হুজুর আপনারা তো দেখলাম দুনিয়াইও ফেট পড়তো আপনি রুচি করতে কম করেন আপনার কাছে দুনিয়াই রকল ঔষধ তাই তাবিজ পানি পড়া কিতা পড়া কিতি পড়া সকলতা আপনি দেন আমি নিজের কাছে আপনি 2,000 টাকা নি লাগি কইলে আপনার হাত দিয়া 2,000 টাকা আর এই যে গত সবে বরাত গেল সবরাতর চান্দো আপনি কম টাকা রুচি করছেন যে বাড়ির দাওয়াতও গেছেন মিলাদও গেছেন 2,000 1,000 5,000 পাইছেন কিতা টাকা হিসাব করলে তো আপনার ইয়া মাস শেষে বেতন পড়ে 10-12 হাজার টাকা জনাব বিয়াদবি মাফ করবা আমি আপনাদেরকে এই ব্যাপারে আর তর্ক যেতাম চাইলাম না কারণ আমি বারবারও কিন্তু আপনারা কয়েকজনকে অবগত করি যে আমার বেতনটা লিয়া মাত্রা আপনারা কিন্তু আমলে নেই না যাই হোক আপনারা একটু চিন্তা হয়ে দেখবা আমরা বেতনটা একটু বাড়ানো যায় না বিশেষ করে আমার বেতনটা একটু বাড়ানো যায় না যদি একটু বাড়াই লিতা তো আমার ফেট যখন মোটামুটি চলি গেল নে তে আমার এই ফোড়া তাবিজ ফোড়া এটা থেকে মনোযোগ আমার কমে গেল নে অষ্ট জানাবা কিচ্ছু নাই ফিট আপনি ফিটর চিন্তা করেন আপনার ফিট চিন্তা হোক আছে দেখার মাঝে আপনি খালি আপনার এক বউরে 4টা ভাত নিয়া দেন বা 4টা চাউল প্রায় কিনিয়া দেন বেচাইতে রাইতে হয় দেখা আপনি তো আমরা ঋণ খায়রা তাকরা ঘুমায়রা আমরা পঞ্চায়েতে আপনারে পারলাম একটু সবুর ধৈর্য শক্তি বাড়াও আল্লাহ পাইবা বুঝলাম জনাব বুঝলাম কিতা হইতাম কোনো বাসা নাই আচ্ছা বুঝছি এর বাদে আচ্ছা একটু সময় দোকা যাও কারো কিছু দিন যাও জনাব এই কথাটা কিন্তু 4 বছর ধরে আপনি কইলেন একটু সময় যাও আজকে 4টা বছর হয়ে গেল সময় তো আর মসজিদর ফান্ডর অবস্থা পালা নাই সকলটা তো আমার আতো আমি কইতাম পারলাম আমি মতল লিগিরি কোটা মতো দিন ধরে মসজিদ আমি কইতাম পারলাম না মসজিদর ফান্ডর দেখা হোক বাড়াই মানে কিছু বাড়ানির একটা প্রস্তাব রাখুন আর বিদেশি অবস্থা পালা নাই এরা কাউকে ফাটান না আগে পাল্লা সাহেব সাইজু আমার পাড়া ভালো লাগে না আল্লাহ বেমার দিন আল্লাহ সেবা করো তা সমস্যা না সহ্য করছি
বাতাস লাগছে বুঝছেন আসর পরে বাবুজন কোনো মুখা বাড়ির আশপাশ বাতাস লাগছে 3 কুল্লি পানি খাবো কা 3 কুল্লি পানি খাবো কা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাও কবল এরে বিসমিল্লাহ কইয়া 3 গুলি পানি খাই দাও খুজিরে পড়িয়া দিছ খাই দাও পালে দিও খাই দাও বিসমিল্লাহ পড়িয়া হুজুর খাইছন পানি এটা গুড়িয়ে রাখুন বুঝছেন যে কম বোন বোন কিলা লাগে একটু কইবাই নি একটু ভালো লাগে তো আলহামদুলিল্লাহ বোন আলহামদুলিল্লাহ হোক আর আসরের টাইমে মগরিবর আগে আসরের পরে ঘর থেকে বারোই তৈলে একান্ত দরকার মনে করলে বাড়ানো যদি লাগে তে মাথা কাপড় দিয়া বারোইবা বুঝছো তৈলে কথা শুনো হুজুরে কিতা কইরা আমার কথা তো তুমি শুনো না ধ্যান নাই বিধান নাই যে সময় ইচ্ছা বাড়াই যাও ওখান থেকে সাবধানে চলাফেরা করবা যে ইচ্ছা হুজুর আমি সবটা বুঝিয়ে পাবি না আচ্ছা জনাব আমার হাদিয়াটা একটু দিলেইলে আমি গেলাম গিয়ে না জি জি হুজুর আপনার হাদিয়া হুজুর কিছু মনে করবা না না, না, ঠিক ওখান আছে। থেকে চা খাই ঠিক আছে ঠিক আছে বুঝরা তো আমি গরিব মানুষ যাচ্ছে যাচ্ছে ঠিক আছে সালাম মানিয়ে চলি না কিবা তোর আজকে ফাড়াই মনে রাখি আল্লাহ রব্বুল আলামিন আমি অত সময় যে দোয়া দুরুদ পড়ছি আমার হাবিব মোদের নবী তামাম জাহানের নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক আমার দোয়া এখন তারে পৌঁছাইয়া দিও এরপরে যত কুতুব হল হাসন অলি হল হাসন তারা রওজা মুবারকে পৌঁছাইয়া দিও আল্লাহ এই যে আমার সামনে গুরুস্থান আমার মা সহ আমার বাবা সহ এই গুরুস্থানে যারা আছেন আল্লাহ তারা আপনি মাফ করে দরকার কে কিলা আছেন আল্লাহ আমি জানি না আমরা জানি না আপনি জানেন মাহবুব আল্লাহ আমার মনে যাত্রা আপনি কবুল করুন আমার মাই খবরের মাঝে ঘুমাইছুন আমার মার উদ্দেশ্যে দুই একটা কথা কইব কেন আমার জন্মদাতা মা মাইজি তুমি যে আমার বিয়া দিয়া দিসলাই আমি বড় কষ্টের মাঝে আছি ঘুমাই আমার লগর তারা সব বাবা হয়েছে কিন্তু আমি বাবা হয়েছি না ঘুমাই মাইজি তুমি আমার বউরে আমার হাতত তুলে দিয়া কইসলা বাবা পুত্রে আমি একদিন থাকতাম না বেটিরে তুমি অযত্ন করিও না মাঝে আমি অযত্ন করতাম চাই না কিন্তু আমার দুঃখে কষ্টে আমি মাঝে মাঝে গালো মারি পিঞ্জা মারি টুকর মারি ডিয়া মারি তুমি আমার মাফ করে দিও মাঝি তোমার কথাটা আমি একটু ওভারটেক করিলে মাঝে মাঝে রাগ উঠে যায় সবর সন্তান আছে আমার সন্তান নাই আমি নিঃসন্তান আমি মানুষের টাকা ভরা দিই পানি ভরা দিই তেল ভরা দিই তারার বাচ্চা বাচ্চা হয় তারার সমস্যার সমাধান হয় আল্লাহ আমার সমস্যার সমাধান করিয়া দিন না মাঝি তুমি দোয়া করি আমার লাগে আমার যেতে যেহেতু বাচ্চা হয় মাঝি আমি চাইলাম কি আমার লাগে দোয়া করিও তোমার বৌমার লাগে দোয়া করিও ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين সালাম আলাইকুম ওমে সাহেব সালাম আলাইকুম জনাব সালামটা শুদ্ধভাবে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু দুকা সালাম দুকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও দুকা সুন্দর সুন্দর সালামটা আদান প্রদান হইল আল্লাহর রহমত নাযিল করুক আমরা দেখতে জি জি কোনো দরকার নেই জনাব জিও মেসাব দরকার ছিল ও বাতি যাও তারা তো কোনো শাসন করতে পারে না শাসন করলে উল্টা ফেফড়ে লইলে না মার কথা শুনে না বাপর কথা শুনে না আমার কথা শুনে বুঝছি নি মসজিদও পাঠাইতেও পারি না পড়ানো জনাব এখানে তার তো আমি চুল পরিমাণ দোষ দেখলাম না তার দোষ নাই সে তো ফেফড়ি লয় আমরা লগে যে ফেব্রি তো লইব কারণ ফেব্রি লওয়ার মতো কাজ এর আগে আপনারা করিয়া রাখি দিচ্ছেন জনাব আমরা কিতা করছি মেসাব ফোকাস জনাব। কিতা এমন জিনিস করলাম জনাব বাচ্চা যখন
ছোটো থাকে জি তখনও তারে ভালোবাসা দিয়া স্নেহ দিয়া তারপরে হে অন্যায় করলে তারে সুশাসন করিয়া আস্তে আস্তে তুলতে হয়। হে কিন্তু ছোটোবেলা থেকে খালি হে কিন্তু আদর ফাইয়া ফিয়া উঠছে আর ওখানে সবল মারে, এটা একটু সহ্য করতে হইব। আমরা তো তাহলে মায়া করলাম শাসন উনার লাগে, এখন তো দেখি উল্টাটা ধরে লিছে মেসা, ওখানে একটা ফুহু দিয়া দিবানি। জনাব, সব বেমার সব সমস্যা যদি হুয়ে সারে যেত তে তো আর স্কুল মাদ্রাসা কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের জন্ম হওয়া লাগতো না। আপনি একটা যে চিন্তা করুকা, আমি যখন শাসন করছিলাম তখন অত মোটা গোদা লইয়া আইসুন আমারে মারতা, আমার টেরাদাক্কাও করছেন, আমি নীরবে সহ্য করছি। কিন্তু সেই বাচ্চাটারে দরকার আজকে কন্ট্রোল করতে পারা না, কি তার লাগি শিক্ষার অভাব, শাসনের অভাব, গাছলাতি করছেন ছোটবেলা থাকি, তখন তো এই ফেফরি লইবও। ওমে সাহেব, সেদিনকে যদি আপনার লগে আমি ফেফরি না লইয়া তারা খানা ধরিয়া নিয়ে বক্তব্য দিতাম, তাইলে মনে হয় আজকে আমার এই দিন দেখা লাগলো না অনেক। জি হয় জনাব, এরপরেও আমি আপনারে কইমু আর কি, ছেলে সন্তানরে মানুষ করতে হইলে প্রাথমিক অবস্থায় পারিবারিক শিক্ষা খুবই প্রয়োজন। এরপরে না উস্তাদ গুরুজন শিক্ষক তারা শিক্ষা, পয়লা যদি আপনারাও শিক্ষা দিন না, উস্তাদ গুরুজনরেও শিক্ষা দিতে দিন না, তো কিলা চলবো, কিলা মানুষই তো আপনার কাছে। ওমে সাহেব, সেদিনকে আপনার লগে আমি বহুত বড় বেয়াদবি করে দিচ্ছি বুঝছেন নি, আর আপনার মনের খবর, মনের যে কষ্টটা হয়তো আল্লাহ দেখে দিচ্ছেন, এর লাগি আমার বাতি যারা আজকে অবস্থা হয়েছে, আমার আল্লাহর কাছে মাফ করে দোকা, আমি আমার ভুল বুঝিয়া আপনার কাছে কৃতজ্ঞ। জনাব, আমার আর শর্মিন্দা করবেন না, আমি বুঝলাম বেসব পড়ে গেছে, এই দুনিয়ায় তো মায়াই খাইল, কিন্তু আমরা কোন জায়গাত মায়া কোন সময় করতাম সময় বুঝি না, স্থান বুঝি না, কাল বুঝি না, সময় সুযোগ বুঝি না, মায়া করাত লাগে যাই, অনেক মায়া কিন্তু মানুষের খান্দায়। আচ্ছা যাই হোক, আল্লাহ সাহায্য করতা, দোয়া করবো, কিচ্ছু করার নেই। আপনার মন থেকে আমার মাফ করছে না মাফ, আর আমার বাতিজার লাগে তোরা দোয়া করবা। দোয়া করবো, আল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও ভাবি, যেখান কইছো ঠিক কথা কইছো বুঝছো নি, আপনারও যে হুজুর আছেন মোটা হুজুর ওয়া খুব খামর মানুষ। ওয়া খামার মানুষ। ও বোন, হ্যাঁ? তোমার যে আগে জিনো ধরতো এখন আর ধরে উঠে না। না গো, আমার এখন জিনে একবারও ধরে না। আর কিলান যে গেল হে, আসলে তানা তো জাদু আছে, একজনের কুন্দা ফু দিয়া দিলে যে খামে দিবা যে নিয়তে খাইবে। ওই গো বোন, ঠিক কথা কইছো, আমার না নিজে পেটো বেদনা আসলো, তানরে আমি মোটা হুজুরের কাছে ফাটাইছি, তাই মোটা হুজুরে লইয়া আইছেন, তাই জাগাত বইয়া আমারে পানি ফোড়া দিছেন, লগালগ আমার পানি ফোড়া খাই আমার পেটো বেদনা কমে গেছে। ওই গো ভাবি, আমি কইলাম নানি, আমরা এই হুজুর নানি খুব খামিয়াবি মানুষ, ও আমার বেলাও নানি। তোমার বেলা কি তা গো বোন? মা, আমার বেলাও তো ওই যে আমার জিনে ধরতো নানি, কয়দিন পরে তাই না আমার জিন ছাড়াইয়া গেছেন, ও যে জিন ছাড়িয়া গেল নানি আর আইলো না, তবে জিনে একটা কাম করিয়া গেল। আফা হও না, কিতা কাম করিয়া গেছে? কিতা কাম করিয়া গেছে, আমার যে জিনে ধরছে পরে তো হুজুরকে আনলাম, মোটা হুজুরে আনার পরে হুজুরে আই আমার ফটো দিলা, আমার যে মাথাইতা নানি, এটা বলে আমি মারতাম না, এটা জিনে মারতো, আমি শুনছি। আচ্ছা হও না, কিতা কাম করিয়া গেল কিতা? আল্লাহ বাবা কইরাম তো সবটা শুরু থেকে হইতে বুঝবার পরে কি হইছে জানো নি, হুজুরে আমার দল্লা নানি, মানে ও জিনদে ধরছে, তো জিনদে ধরার পরে জিনে উঠিয়া কয় হুজুর আমারে সারি দক্কা, হুজুরে উঠিয়া কয় তোমার যে সারতাম তুমি ফুরিরে সারিয়া যাইতইবা তে তোমার সার মুনাইলে সাবাদে, পরে উঠিয়া কয় আমি সারিয়া যাই মুগে আমার সারি দক্কা, জিনে হওয়ার পরে হুজুরে আর বিশ্বাস করছে না, হুজুরে কইছেন তুমি যে সারিয়া যাইবা একটা প্রমাণ দেও, প্রমাণ না দিলে সারিয়া দিমু। প্রমাণ দিছিল নিতে? বাদে হলো না, পরে বলে জিনে কইছে যে আমি যাওয়ার সময় একটা ডাল ভাঙ্গিয়া যাইমু, গাছের ডাল, তখন যে বুঝবা যে আমি তাইরে মানে ফুরিরে সারিয়া গেছি, বাদে বলে হুজুরে জিনে বলে ফু দিছ, পরে জিনে সারিয়া গেছে কিন্তু ডাল ভাঙ্গিয়া গেছে। আচ্ছা আর ও যে গেছে আর আইছে না, তে তো ভালো হইছে, আর আইতো না। এই হুজুর কিন্তু খুব কামিয়াবি, আমার খুব বিশ্বাস এই হুজুরের উপরে। আমারও বিশ্বাস হইছে গো বোন। ও ভাবি, সবটাও তো ঠিক আছে, কিন্তু তান বউ মানে আমরা যেটাও দেন খাম হয়, কিন্তু তান গররও যে তান বিয়া করছে না আজকে 6 বছর হয়ে গেছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না, খেয়ে গো। ওই গো বোন, ও একটা হাসা কথা কইছো, মনে হয় বেটির নানি কোনো সমস্যা আছে। এখানে অবশ্য ঠিক কথা হয়েছে, মনে হয় বেটির কোনো সমস্যা আছে, আর নাইলে হুজুর যে খামিয়াবি মানুষ, থানোর সবার আগে বাচ্চা থাকলো অনেক। আচ্ছা বাধ্য হইতাম আর থানোর ইতা মাত দিয়ে আমরা কিতা করতাম, আমরা যে খামার ওটাও বউতা, আর হুজুরের লাগি দোয়া করা দরকার। ওই গো বোন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কোন সময় নিঃসন্তানদের সন্তান দান করেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ কইতে পারে না।
আচ্ছা ভাবি আমি যাই গিয়া বাক্কা সময় হয়ে গেছে আব্বা বাড়িতে না পাইলে আবার চিল্লাইবা আল্লাহ রে বউ রে তো আমার নানি আস্তাটা দিন বাড়িতে থাকতে আর ভালো লাগে না একলা একলা দেখুন আপনার বাইরে বাড়িয়ে গেছেন মায়েরা না ভাবি ওই যে জিনে সারিয়া গেছে নানি তারপর আব্বার কইছিল একটু খেয়ালে থাকতে আমার হুজুরেও কইছিল বড় দুপুরবেলা কোন ভালো যাইতাম না দুপুর হওয়ার আগে আমি যাই গিয়া সকাল থেকে আইছি আই মনে এমনি বুঝছেন আইও তাহলে বিকালে একবার আইও আচ্ছা ভাবি আমার লাগে তো হইল আচ্ছা তেরা ও তেরা মায়ের কষ্ট পাইলাম রে ফুল তুমি আর তা কইল না রে ফুল। বড় শখ করি বৌমারে আনছি তোমার বাড়িতে বড় শখ করি মায়ের পছন্দ করি আনছি তুমি বৌমারে আর কষ্ট দিও না রে ফুল। তুমি তা সারি দেও আল্লাহ দেখলা দেওয়ার দিবা তোমার সন্তান হইব তুমি তা সারি দেও সব কিছুর মালিক আল্লাহ তুমি সারি দেও রে ফুল মার কষ্ট তুমি তো সারি দেও কি হইছে আপনার কি হইছে শরীর খারাপ লাগেনি না আমি ঠিক আছে পানি তেমনি না। আপনারা নিয়ে পানি লাগতো না তুমি ঘুমাও মাইজি তুমি স্বপ্নত আমার যে উপদেশগুলা দিছ আমি যে অন্যায় করলাম আমি বুঝতাম পারছি ঘুমাইছি যে অন্যায়ের কারণে হয়তো আল্লাহ আমারে আটকুরা করে রাখছো আমি অতদিন বুঝছিলাম না মাইজি তুমি স্বপ্নে আমারে বুঝাইছো আমি বুঝ মানছি আমি অতদিন যে গুনার কাজ করছি পানি ফোড়া দিয়ে টেকা লইছি তেল ফোড়া দিয়ে টেকা লইছি টাকা ফোড়া দিয়ে টেকা লইছি অনেক বিপদী মানুষ আমাদের টেকা দিছে এটা আমি অন্যায় করছি কমাইছি আল্লাহ মাফ করছো তুমিও মাফ করিও আজ থেকে আমি তোমার বললাম কোনো পানি মোড়া লইয়া তেল মোড়া লইয়া আজ থেকে আমি আদা করছি কমাইছি আমি আল্লাহর কালাম পড়িয়া মানুষের বালাই করার চেষ্টা করবো কুফরি কালাম পড়তাম না সুদারে উল্টা পড়তাম না উল্টা পড়িয়া কিন্তু কুফরি করতাম না ভাই আল্লাহ মানে মাফ করতাম তুমি মাফ করিও আল্লাহ অতদিন যা গুণা করছে তুমি মাফ করিও আমার মাই যে আমাদের দেখাইছো সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহ রে বা আমি খুব যন্ত্রণাত পড়ছি রে আল্লাহ কাম কাজ কুমতা নাই আবার বেদনা বাড়ি গেছে এক যন্ত্রণাত পড়লাম রে বা ও হুজুর ও মোটা হুজুর ও আমি ছোট মিয়া মসজিদের মতল্লি ও ভাই একটু তা বারো হুজুর আসুননি করো আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম কিতা বেটা কামাল দুই আচ্ছা আমি একটু আপনার চাই একটু নিরিবিলি হওয়া লাগে বুঝছেন আচ্ছা আমি কইলে আপনি নিরিবিলি কইবালেন হুজুর আমি বড় ফেরেশানি হয়ে আইছি আপনার কাছে আল্লাহ আল্লাহ সবর সমস্যা সমাধান করতে একমাত্র রব্বুল আলামিন পারবা বুঝছো নি কিতা সমস্যা আমার তো কিছু সমস্যা সমাধান মতো আমার তো কোনো তৌফিক নাই আচ্ছা একটু তা সামনে আও জি এগুলো বালা লন্ডনে দামা নাই বুঝছেন আমার ফুরি ভিতরে দেখা জি ও না আইবা নি না আইতা তারা একটা মাত দিয়া গেছে আচ্ছা এখন আগামী কালকে আর স্বয়ং দামান না যদি চয়ে জই যায় তে ডেট দিন তারিখটা তাই জই জনাব এখানে আমার কিতা করণীয় আপনি যদি নতা তুরা চিনি ফোড়া বা তেল ফোড়া কোনটা দিতা দামান গুতার ব্যবহার করলেও
আমার ফুরিগুতা পছন্দ করিলি তো না বুঝবি জনাব আমি মনে কাজ যে কোনো মানুষে যখন জানতা মানুষে কুকুরি কালাম করে এগুলা করবো কত বিয়ে হয়ে যাব সংসার টিকতো না আল্লাহ নালতে তার উপরে বুঝছো না মানুষের 12 লাখ টাকা মন জাদুই লোক আসল এটা জাদু তো না করিয়া সংসার টিকাইতে পারতাম না আপনার কাছে গীতার লাগি আইছি আপনার আল্লাহ দে আমি মাফ চাইলাম এগুলো আমি করি না আগে টুকটাক করতাম আপনার খামে আয় দেখছিলাম এর লাগি বুঝলাম জনাব আপনার কোন কথা জি জি হুজুর আপনি তো জানেন আমি গরিব মানুষ দিন আনি দিন খাই আল্লাহ দিছেন আপনার এর মাঝে আমার বউর অবস্থা তো জয় যা টাকা পয়সা রুজি করে আল্লাহ শিবা হোক বাতাম সব তাই তেলে কয়াই লিছি তাই তো জয় জয় এখন আমার হাতে কোনো টাকা পয়সা সেটা আল্লাহর একটা পরীক্ষা হোক হুজুর হইল গিয়া তাইরে আমি দীর্ঘদিন ধরে কইলাম জয় তাই বাপর বাড়ি তো বাক্কা সম্পদ চালু আছে জয় আমার না আমার 1 লাখ ভর্তি খাই নিয়ে দিত আমি যে টুকটাক কোনো ব্যবসা করতাম দরকার সার দোকান বা তরকারির ব্যবসা ও কদিন ধরে রাজুর না আজ কদিন ধরে খুব ঝগড়া চলে ও আজকে পিটিয়ে আইছি একটু খাই দিয়ে দিলে রাজি করা নিয়ে যায় মারিয়াই শোনো হান হয়ে যায় বাহাদুরি দেখাই জনাব অন্যায় কাম করছো বউরে মারা যাই না পারে না নালত আল্লাহ নালত করে আরও যে কইরা বাপ বাড়িতে ইটা খান্ত কিছু এই ফড়া সেই ফড়া দিতাম এটু লগিয়া মানে এক ধরনের কুফরি করা আল্লাহ কোরআন কিতাবের মাঝে এগুলারে বৈধ ঘোষণা করছেন পারে না মাফ চাইরাম আপনি কুফরি না আমারে আবার কুফরি বানাইবা না আপনার আল্লাহর ধরে যাবো আমি গুলা করি না আমি আপনারা আসলে কেউ কত রাখতাম পারো না আপনারা মনে করতে নিবা না আপনারা এমনি মনে করেন ডিট লাগছে আমি লবণ ভরিয়া দিতাম লবণ ভরিয়া দিমু পেটও বেদনা লবণ ভরিয়া দিমু উফরি লাগছে ও দেখুন না দৌড়ে ও যাই তো খামে আইছে দেখি আইতাম হুজুর না এটা আমি করি না আল্লাহর রাস্তে মাফ করুক আগে টুকিটাকি করছি এটা ভুল করছি। আমার অবস্থা তো বুঝলা আপনি খালি একটু না একটু পানি পড়া দোকান আমি মাফ চাইলাম আপনি আমাদের মাফ করবেন আপনারা হলে দিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বুঝলাম না হুজুর আসলে আপনার কাছে বড় আশা করে আইছিলাম আচ্ছা এখন কথা হইতাম আসলাম যদি ঘোষণা করুন হোক সমস্যা নেই আচ্ছা আপনি সকালে হয়ে গেছিলেন গুরুস্থান আমার খবর জিয়ারত করার আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার যে একটু আগে কামাল ভাইয়ের একটা কথা হইলা যে বউ মারা ঠিক নাই তাইলে তাইলে আপনি মারেন হ্যাঁ আমি আপনার একটা প্রশ্ন করছিলাম আপনার কথা মাতলাম না মাত্রাম না কারণ আমি দোষী আমি অপরাধী এর লাগি নিশ্চুপ তাহার আমার কাছে কোনো বাসা নাই কামালে যে তার বউরে মারছেন কিন্তু তার অন্যায় করছেন আমি তাকে নিষেধ দিছি কিন্তু সেই অন্যায়টা দিনের পর দিন আমি তোমার লাগে হরিয়া গেছি আমি অনুতপ্ত আমি জিয়ারত করাত আমার মার খবর আমি ওখানে দোয়াত করছি এতদিন যা করছি আমি গুনার কাজ করছি আর করতাম না তবা করছি আমি তোমার কিছু মাফ চাইলাম না না এ কি দেখুন আপনি আমার কাছে মাফ চাইতে হেন আপনি আমার স্বামী কোনো ভুল হইলে আপনি আমার মাফ করে দিতা আপনি আমার মাফ চাই গুণাগার করবেন না যেন আমার দেখো আল্লাহ তাদের নিঃসন্তান রাখছেন এগুলো আল্লাহর এখতিয়ার এগুলো তার খুশি হয়তো নানান মানুষে নানান কথা আমার কইছে আমার খারাপ লাগছে মানুষ হিসাবে রক্ত মাংসের মানুষ হিসাবে আমারও রাগ গুছা আছে কিন্তু আমি অতিরিক্ত করে দিয়েছি বরুফে আত্মীয় একজন মসজিদত মেশা হইলে আমি তো অন্য কিছু বউ তুমি একবার আসলে মাফ করবে না না আপনি আমার গুণাগার বানাই না যেন হ্যাঁ আপনি আপনি মাফ চাই না যেন আমি আমার মাতি লেগেছি আপনার মুখের উপরে আপনি আমার মাফ করে দিলেন যেন আর দেখছো তারা যে কাজে আইসি কেউ আইসে ফুরিলে দামান দিয়ে দেখা তাইব কুফুরি কালাম ফরিয়া ফু দিয়া একজন আরেকজনের জোড়া লাগাই দিতাম এই জোড়াটা টিপতো না আর কুফুরি কালাম করাটাও কিন্তু আল্লাহ পছন্দ করে না একটু শিরিক এলাকে না করছি সে আইসে তার বউ বাবার থেকে টেকা নাইতো তাবিজ বয়স করতাম বউর মনরে পাওয়াইয়া দিতাম যাতে টেকা আনে এটা ঠিক নাই কুফুরি বউ টুকিটাকি কম বেশ করছি অনেক গুণা করছি আর না সই সালামতে থাকার চেষ্টা করবো আল্লাহর উপরে ভরসা রাখুন
বস জেলা আল্লাহ সাথে চলবে শুক্র আলহামদুলিল্লাহ